বেরিয়ে পড়লাম আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সবাই নিশ্চয়ই ভাবছেন আবার দার্জিলিং। আসলে পাহাড় আর প্রকৃতি কখনোই কিন্তু পুরনো হয় না। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8:05। তো আমরা চান টান করে রেডি, আমি আমার ছেলে তো হাজব্যান্ড গেছে চান করতে। এবার আমরা যে ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে, ওদের ডেকে এবার আমরা বেরিয়ে পড়বো। আমাদের 5:55 ট্রেন আছে, তো বেরিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা। তো আমরা এদিক থেকে বেরিয়ে পড়লাম উবের নিয়ে। বোনরা আবার টালিগঞ্জের ওদিক থেকে ওরা উবের নিয়ে বেরিয়ে এসছে। সো স্টেশনে গিয়ে আমাদের একসাথে দেখা হবে। রাত্রের মানে ভোর রাত্রির কলকাতার রূপটা কিন্তু একটু অন্যরকম। তো আমরা এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। ট্রেন অলরেডি 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়েছে। তো আগে লাগেজগুলো সব উঠিয়ে নেব এখন। আর আমাদের গাড়ি আগে থেকেই বুকিং করা আছে, তো ড্রাইভার চলে আসবে এনজিপি। না এই বাসে তো সুযোগ আছে আমাদের গন্ডগোল আছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন ট্রেন ছাড়তে আর 3 মিনিট মতন বাকি আছে। লাগেজ ফাগেজ সব লেখাও হয়ে গেছে। খিদেও পাচ্ছে আমার ছেলে। এক্স্যাক্টলি 5:55-তে আমাদের বন্দে ভারত ছেড়ে দিল এনজিপির উদ্দেশ্যে। যখন ঘর থেকে বেরিয়েছিলাম পুরো চারপাশটা অন্ধকার, এখন ভোরের লাইট ফুটে গেছে। যখনই এনজিপির উদ্দেশ্যে রওনা দিই তখনই খুব এক্সাইটেড থাকি, কেন কি এটা আমার খুবই একটা ফেভারিট ডেস্টিনেশনের জায়গা। এমনি সময় বাড়িতে ঘুম থেকেই ওঠে না, এখন একটু সকাল সকাল খিদে পেয়ে গেছে, জিম জ্যাম খাচ্ছে। খিদে পেয়েছে, বাইরে তো ঘুম থেকেই উঠিস। ট্রেন ছোটা শুরু করেছে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ট্রেন ছুটতে শুরু করে দিয়েছে। চারপাশটা সিনারিটা এনজয় করতে করতে আমরা যাচ্ছি। এখন 6:30 বাজে। তো মর্নিং টিটা দিয়ে দিয়েছে। না আমার লাগবে না। সকালবেলা দিয়েছে বিস্কিটস আর একটা টি স্যাশে, গরম জল দিয়ে দিয়েছে। চাটা বানিয়ে নেবো। আমি তো দুধ চা খাবো না, লিকার খাবো। সুগার তোমার স্টিক ওখানে থাকবে। ঠিক আছে, আমারটা নিই না, আসতে আমারটা নিই না, আমারটা না, একই তো ব্যাপার। দিয়েছে লাস্ট টাইমে গেছিলাম, সেবারে দেখেছিলাম বড় জলের মতো দিয়েছে, এবারে দেখলাম ছোট দিয়েছে। তো একটা ডিফারেন্স দেখলাম, তারপরে দেখি আর কি দেয়, তারপরে বুঝতে পারবো। তো মর্নিং ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখি কি কি আছে। এটাতে সালাড আছে, গরম আছে,
দিয়েছে গোয়াবার, একটা চকো পাই, ব্রেড আছে, স্যানিটাইজার, কেচাপ, বাটার, জ্যাম, আর সল্ট আর পেপার দিয়েছে। গরম গরম আছে, ব্রেকফাস্টটা গরম গরম আছে, তো ব্রেকফাস্টটা সেরে নিই। ও এখানে ডিম অমলেট দিয়েছে। সবাই অনেক সকালবেলা উঠেছে, সব এখন ঘুমাচ্ছে। আমার ছেলে জ্যাকেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। মালদা স্টেশন চলে এসেছে। মালদা স্টেশন আর ঢুকছে। আমরা এমন সিট পেয়েছি, আমার পাশে জানলা নেই। এখন আমরা মালদা জংশনে ঢুকছি। এখন 11:15 বাজে, তো লাঞ্চ সার্ভ করে দিয়েছে। লাঞ্চে দিয়েছে হচ্ছে একটা মিষ্টি দই, এখানে পরোটা আছে, এটা কি আছে, ফুলকপি আলুর তরকারি, এটা ডাল আছে, এটা রাইস, চিকেন, এখানে চাটনি আছে। তো লাঞ্চটা আবার সেরে নেবো। আমরা আর 1 ঘন্টার মধ্যে নেমে যাব, আমাদের ডেস্টিনেশন এসে যাবে। তো তার আগে এখন আইসক্রিম সার্ভ করেছে, বাটারস্কচ, খেয়ে নেব। ভালো খেতে, খেয়ে নেব। বাহ, ধরবো ব্যাগটা আমি। আমরা এনজিপিতে নেমে পড়েছি, গাড়ি অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমাদের জন্য। তো এখন আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে দার্জিলিং, 2 দিন দার্জিলিংয়ে থাকবো। তো দার্জিলিং যাওয়ার পথে আমাদের ইচ্ছে আছে, যেটা আগের বারে হয়ে ওঠেনি, যেহেতু কার্শিয়াং বন্ধ ছিল, কার্শিয়াং হয়ে যাব, মানে ডাউহিলটা দেখে যাওয়ার ইচ্ছা আছে। কেন কি ইউটিউবে প্রচুর গল্প শুনেছি হন্টেড চার্চের, তো আগেরবার যদি দেখা হয়নি, তো আমার ছেলের খুব ইচ্ছা, তো এইবারে ওটা দেখে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন আমরা ডাউহিলের উদ্দেশ্যে আগে রওনা দিলাম। তো আমাদের ফার্স্টে কথা হয়েছিল এনজিপি থেকে দার্জিলিং ভাড়া বলেছিল 4000 টাকা। এবার ডাউহিল যেহেতু ঘুরে যাচ্ছি, তার জন্য আমাদেরকে এক্সট্রা পে করতে হবে, সেটা কত দিতে হবে সেটা আমি লাস্টে বলছি। আমরা এই দিকে যাবো উপরে। হ্যাঁ 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 হ্যাঁ
Yes. Alita. এখানে গাড়িটা দাঁড় করিয়েছে। এখানে এটা একটা টি গার্ডেন, তো সবাই এখানে ছবি টবি তুলছে। প্লাস এখানে একটা হনুমানজির বিশাল বড় একটা মূর্তি আছে, সেখানে একটা চমৎকার এখানে আপনার মেঘ ভেসে বেড়াচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য। আমরা সবাই খুব সুন্দর খুব ছবি তুললাম। তারপরে এবার চলে যাচ্ছি উপরের দিকটাতে, সেটা হচ্ছে ডাউ হিলের উদ্দেশ্যে। এখানে চিমনি নামক বলে একটি গ্রাম আছে এবং চিমনি পার্কও আছে। আমাদের হাতে অত টাইম ছিল না বলে আমরা ওই জায়গাটার এক্সপ্লোর আর করতে পারিনি। আপনারা যদি কখনো কার্শিয়াংয়ে আসেন এই জায়গাটাতে ঘুরতে যেতে পারেন। এখানে মোটামুটি কয়েকটা হোমস্টেও আছে থাকার মতন। এই রাস্তাটাকে বলা হয় ডেথ রোড। সবাই নাকি বলে যে এই পাইন ফরেস্টের এখানে নাকি একটা হেডলেস বয়কে দেখতে পাওয়া যায়। এই যেখান দিয়ে চার্চটা আছে সেটার ভেতরে হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আছে, যেখানে হস্টেলও আছে। হস্টেলে নাকি 150 বাচ্চা আছে। কলকাতার অনেক ভালো মেধাবী বাচ্চারাও নাকি এখানে পড়াশোনা করছে। প্লাস স্কুল আছে। এন্ট্রান্স যেখানে গেট ছিল প্রথমে তো ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরে ঢুকতে দেওয়া হয়েছে। তো এখানে সত্যিকারে ভূত আছে কি না সেটা আপনারা শেষেই জানতে পেরে যাবেন আমাদের কথাবার্তার মধ্যেই। আর সেকেন্ডলি চারপাশে হচ্ছে পাইন ফরেস্ট, এমনি লাইট ফাইট নেই। ভূত থাকুক না থাকুক এমনি একটা ভূত ব্যাপার, একটু গাটা ছমছম ওরকম লাগে। বাকি লাস্টেই আপনারা বুঝতে পারবেন এখানে যে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই আপনাদের বলে দেবে যে ভূত আছে কি না। स्कूल है क्या? আমরা এখন যাচ্ছি ডাউ হিলের হন্টেড চার্চে। তো চলুন যাওয়াই যায়। এই সেই হন্টেড চার্চ, শুনেছি অনেক গল্প। তো আজকে আমরা দেখতে চলে এসেছি। আমার ছেলের অনেক দিনের ইচ্ছা ছিল, আগের বার দেখা হয়নি, আজকে যাচ্ছি। দেখি চলুন দেখা যাক কতটা ঢুকতে দেয়। এখানে হস্টেলও আছে, বাচ্চারা পড়াশোনা করে, স্কুলও আছে। ঢুকতে দিচ্ছ না? হ্যাঁ, প্রথমে ঢুকতে দিচ্ছিল না, তারপরে ঢুকতে দিল। ডাউ হিল হন্টেড প্লেস হিসাবে ধরা হয়, গুগলে সার্চ করলেও আপনারা দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়া কিন্তু বড় রোল প্লে করে আমাদের লাইফে, তাই জন্য ছেলেকে আরও বেশি করে দেখাতে নিয়ে আসলাম যে তুই ইউটিউবে যেগুলো দেখেছিস সেগুলো সত্যি না মিথ্যে, আজকে নিজের চোখে সেগুলো দেখে নে। यही चार्ज है, ये क्या हो हॉन्टेड है? अरे हमें तो उधर नहीं देखा है, हम तो यूट्यूब में वायरल किया है ना। हां It looks like a haunted place, but এই উপরে তো না করছে স্কুলে। ঠিক আছে, এই খুব সিনেমাটা উপর সেই চার্চের মধ্যে সব বাচ্চাগুলোকে আটকে রাখবে ব্রিটিশ খেয়াল এই সিস্টার না কি নাম বলছে, আমি তো এখানেই থাকি, কোনদিন দেখিনি। কেউ ইউটিউব এমনি ভাবে হ্যাঁ, ওই জায়গাটার নাম করার জন্য করেছে মানে একটা। আমরা চার্চ অবধি ছিলাম, ভেতরে তো ঢুকতে দেওয়া হয়নি, স্কুলগুলোর দিকেও যেতে দেওয়া হয়নি। এতটাই আমরা ঘুরে আবার ব্যাক করে চলে এসেছি। নিস্তব্ধ, খুব সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে চারপাশটা। তো এবারে আমরা ডাউ হিলের দিকে চলে যাব। ডাউ হিলের এটা একটু আপের দিকে আর কি। এটা হচ্ছে ডাউ হিল একটা স্কুল, খুবই সুন্দর স্কুলটা, বাচ্চারা ওখানে খেলাধুলা করছে। এবার পুরো পাইন ফরেস্ট জঙ্গলের ভেতর দিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি, চলে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
আমাদের যেহেতু ডাউহিলটা ঘুরিয়ে নিয়ে গেছিলো বলে আমাদের 1000 রুপিস এক্সট্রা দিতে হয়েছিল। এবারে আমরা দার্জিলিংয়ে রয়েছি হচ্ছে অ্যালিস ভিলাতে। এই অ্যালিস ভিলাতে 2015-তেও যখন আমার ছেলে অনেক ছোট 8 মাসে নিয়ে গেছিলাম। 2024 এখন আবার যাচ্ছি, ছেলে এখন 9+, আবার যাচ্ছি হচ্ছে অ্যালিস ভিলাতে। তো 2015 আর 2024-এর মধ্যে অ্যালিস ভিলার কী কী ডিফারেন্স হয়েছে সেটা পরে একটা ভিডিওতে বলবো। বাট এর মধ্যে দার্জিলিং অনেকবার যাওয়া হয়েছে, অন্যান্য হোটেলে থেকেছি। অ্যালিস ভিলাতে আবার অনেক বছর পর। उनके साथ हाँ? 4,500 हुआ था। দীপানের নামে। আজকের পার্টটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।